রামনগর বাধিয়া বন্যা নিয়ন্ত্রণে একগুচ্ছ পরিকল্পনা। সেচমন্ত্রী ও বিধায়কের উপস্থিতিতে বন্যা পরিদর্শন ও ত্রাণ বিতরণ। রামনগর বিধানসভায় বন্যার চিত্র বারে বারে ধরা পড়ে বাধিয়া অঞ্চলে। দীর্ঘদিন ধরে মানুষ এই এলাকায় বন্যার যন্ত্রণা পেয়ে আসছেন। বাধিয়ার বন্যার জল যন্ত্রণা কবে মিটবে প্রশ্ন সাধারণ মানুষের। বাধিয়া নিয়ে কোনো সুষ্ঠু পরিকল্পনা নাকি বাধিয়া মাস্টার প্ল্যান কোন পথে এগোলেন? রামনগরের বাধিয়ার বানভাসে মানুষের দুঃখ মিটবে? এখনো পর্যন্ত 2000 মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত। কয়েকশো পরিবার এখনও জলবন্দী। ব্লক প্রশাসন, জেলা প্রশাসন এবং ইরিগেশন দপ্তরের তরফ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বারে বারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে রিলিফ ক্যাম্প। বন্যা দুর্গত মানুষদের চিকিৎসার জন্য বিশেষ ক্যাম্প চালু রাখা হয়েছে। নামানো হয়েছে 5টি বোট। বিদ্যুৎহীন হয়েছে বাদিয়া অঞ্চলের কাঞ্চগ্রাম, বাদিয়া উত্তর, বাদিয়া সহ উপকূলবর্তী গ্রাম। বিধায়কের আশ্বাস, আগামী দিনের কয়েকটি রাস্তা উঁচু করে জল নিকাশির ব্যবস্থা সঠিক করে বন্যা প্রতিরোধ করার একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে সেচমন্ত্রী অরূপ দাস বলেন, সুবর্ণরেখা তীরবর্তী এলাকায় বন্যা নিয়ন্ত্রণের জন্য পাকাপাকি কোনো সমাধান নেই। ইরিগেশন দপ্তর বা ইঞ্জিনিয়াররা সতর্কভাবে বন্যা নিয়ন্ত্রণের জন্য পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিয়েছে। পরিস্থিতি বলতে জল ঢুকেছে, অনেক বাড়িতেই জল ঢুকে গেছে। 4টে ক্যাম্প চালানো হচ্ছে। 4টে ক্যাম্পে মানুষরা রয়েছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিস্থিতির উপরে পুরোপুরি নজর রেখেছেন। প্রশাসন বলতে সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই একযোগে কাজ করছে। মানুষের তো স্বাভাবিক অসুবিধে হচ্ছেই, কারণ তার ঘরে জল ঢুকেছে যখন তার তো অসুবিধে হবে, কিন্তু খাওয়া দাওয়া, স্বাস্থ্য এগুলোর যাতে কোনো অসুবিধে না হয় সে ব্যাপারে আমরা সদা সতর্ক নজর রেখেছি। প্রশাসন এবারে এত সুন্দরভাবে কাজ করছেন, দেখবেন মানুষের প্রত্যেকটি ক্যাম্পের মানুষের সঙ্গে কথা বলুন, তারা বলবেন যে না, আমরা খাওয়ার দাওয়ার বা স্বাস্থ্য এই সংক্রান্ত কোনো বিষয় নিয়ে অসুবিধায় ভুগছি না। জানান এটার কথা বলছি, বাদিয়া ব্যবস্থা নিলেও অত চট করে এটা রিলিফ করা যাবে না। নদীর কিছু অঞ্চল থাকে যেগুলো স্বাভাবিকভাবেই নিচু অঞ্চল, এগুলো আপনি ব্যবস্থা নিয়ে নিলেও বর্ষা হলে জল ওয়াটার লক হবে, এটাকে আটকানো যাবে না। এবছর যে বর্ষা হয়েছে, আপনার যদি সুবর্ণরেখার জল নাও ঢুকতো, এটা বুক সমান হয়েছে, সেটা কোমর সমান। এই মুহূর্তে আমার কাছে সংখ্যাটা নেই, তবে এই ক্যাম্পেই আমরা জানি প্রায় 350 জনের বেশি রান্না প্রত্যেক দিন দুপুরবেলা। কতটা ক্যাম্প চলছে এই বাদিয়া? 4টে ক্যাম্প, হ্যাঁ, 4টে ক্যাম্প মিলিয়ে প্রায় 600-র বেশি মানুষ ক্যাম্পে। তো জলটা কি কমার দিয়ে হচ্ছে না? জল দেখুন ন্যাচারাল করছে না, যতক্ষণ যা টানছে ততক্ষণ জলটা কমছে না। কেননা এককালীন ডালুডি থেকে প্রচুর, ডালুডি ড্যাম থেকে 2 লক্ষ কিউসেকের বেশি জল একদিনেই ছাড়া হয়েছে, যে কারণে এটা আমাদের অসুবিধাটা হচ্ছে। এটা ভূপ্রকৃতিগতভাবে নিচু জায়গা। প্রথমেই যে বাঁধ তৈরি হয়েছিল, সেই বাঁধ তৈরির সময় একটি সমস্যা ছিল। সার্ভে অনুযায়ী যে জায়গাতে বাঁধ নির্মাণের কথা ছিল, এখানকার লোকেরা পতাকা পরিবর্তন, জায়গা পরিবর্তন করে দেওয়ার জন্য অন্য জায়গায় বাঁধ হয়ে গিয়ে সেই বিষয়টা খুব জটিল হয়েছে। এটা মূলত সুবর্ণরেখার জল আসে, এখানকার লোকের মানুষ বুঝেছেন যে এখানকার জল জমা হবে, কিন্তু বিগত সরকার জল নিকাশি সহ অন্যান্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো প্রকার গুরুত্ব দেয়নি। মাননীয় সেচমন্ত্রী, সাংসদ মহোদয় এসে ঘুরে গেছেন, বিষয়টা দেখে গেছেন। আমরা যে ত্রুটিগুলো আছে সেগুলোর সমাধান করব। মূলত তাদের দাবি আছে যে সংযোগকারী যে রাস্তাটা, পিচ রাস্তাটা, সেটাকে উঁচু করতে হবে এবং বেশ কিছু জায়গাতে ক্যালভার্ট নির্মাণ করলে বন্যার জল ঢুকবে কিন্তু দ্রুত ওটা নিষ্কাশিত হয়ে যাবে। সেই ব্যবস্থার কথা মানুষজন আমাদের বলেছেন, আমরা সেটা করেছি। দুর্ভাগ্যজনকভাবে এটা ঘটলো। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় সরাসরি পুরো বিষয়টার উপর নজর রেখেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বরকমের সাহায্য সহযোগিতা আমরা এখানকার মানুষের কাছে পৌঁছে দিয়েছি। মানুষও তাদের বক্তব্য কথা বলেছেন, আমরা ওগুলো নথিভুক্ত করেছি এবং ইরিগেশনের ইঞ্জিনিয়ার, ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন এবং জেলা প্রশাসন একসঙ্গে এর আগে আমরা 2বার বসেছি। এই বৃষ্টি ঠিক নেমে গেলেই প্রতিটি গ্রামে কমিটি বানানোর নির্দেশ আমি দিয়েছি। সেই কমিটির সঙ্গে বসে যে ওয়ে আউট হবে, যে রাস্তা বেরোবে, সেটা আমরা নিশ্চিত হবে। প্রায় 2000 পরিবার এই রামনগর বিধানসভায় বাদিয়া অঞ্চলেরই 5টি সংসদের 5টি ক্যাম্প চলছে। সেই ক্যাম্পে বিভিন্ন মানুষজন আছেন। সরাসরি ক্যাম্পে 150-200 জন আছে, কিন্তু যেহেতু জল উঠে গেছে, রান্না করার ব্যবস্থা নেই, তাই প্রতিটি ক্যাম্পে প্রায় 350-400 জন মানুষ দুপুরে এবং রাতের আহার নিচ্ছেন। ডাক্তারি
পরিষেবা নিচ্ছেন এবং পানীয় জল পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা সেটাও আমরা করছি। মানুষজন জলবন্দি আছে, চিকিৎসার জন্য ডাক্তারদের কোনো ক্যাম্প বা ব্যবস্থা পুরো ক্যাম্প আমাদের একদম ভ্রাম্যমান ক্যাম্প আছে। একটা ক্যাম্প করেই তারা যে জায়গাগুলোতে মানুষজনরা আছেন তাদের কাছে ডাক্তার সরাসরি পৌঁছে যাচ্ছেন এবং তাদের স্বাস্থ্য সংক্রান্ত সব বিষয়গুলো দেখছেন। আসলে জল নামলে মূলত যে সমস্যা হয় সেটা জলবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে, সেটা নিয়ে সচেতন এবং স্বাস্থ্য দপ্তর খুব সচেতন হয়ে আছে এবং প্রতিটি ক্যাম্পে সারাদিনে 2-3বার ডাক্তারবাবুরা ভিজিট করছেন। যে বারোবাটিয়া বলে যে জায়গাটা অনেকটা দূরে আছে, 7 কিলোমিটার দূরে, সেখানে ক্যাম্পে ডাক্তারবাবুরা থেকেই গেছেন এবং সেখানকার মানুষজনের সঙ্গে যা সমস্যা। আমরা যখন বিরোধী ছিলাম আমরা বারবার বলেছিলাম যে আমরা এর স্থায়ী সমাধান খুঁজব। সরকারে আসার পরেই আমি সেচমন্ত্রীকে ধরে ইরিগেশন মিনিস্টারকে নিয়ে 2বার আমার ব্লক লেভেলে বৈঠক হয়েছে। ইনারা স্কেচ করে নিয়ে এসছেন, ম্যাপ করে নিয়ে এসছেন, দেখিয়েছেন যে কি কি সমস্যা আছে। প্রথম সমস্যা হচ্ছে উড়িষ্যায় জল আটকানো, সেটা কোনোদিনই সম্ভব না। সেকেন্ড রয়েছে বাঁধ করা, বাঁধ প্রায় 14 কিলোমিটার বাঁধ করতে হবে। সেই সঙ্গে মানুষের এত জমি সরকারকে কিনতে হবে, একটা বড় প্রজেক্টের মানে আরেকটি ঘাটার মাস্টার প্ল্যান রয়েছে। তারপরে লাস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার সুইচ গেট আর পাম্পিং সিস্টেম, কিছুটা যদি লাঘব করা যায়। সমস্ত রকম ইঞ্জিনিয়াররা আলোচনা করেছেন। আরও কিছুদিন ইঞ্জিনিয়ারদের টাইম দেওয়া হয়েছে যে আপনারা আরেকবার ঘুরে আরও কিছু পরিকল্পনা থাকে কিনা দেখুন। ইনারা সর্বশেষভাবে যেটা বলেছেন যে খালগুলি নালাগুলি পরিষ্কার নয়, ফলে বন্যা এখানকার বহুদিনের সমস্যা। বন্যা হওয়ার পরে জলটা যে থেকে যায় তার একটি কারণ হচ্ছে খাল নাল এগুলো পরিষ্কার নয়, তো জল নেমে যেতে পারে দ্রুত। তার জন্য আমাদের খালগুলো বা নালা যে ক্যালভার্টগুলো রয়েছে ওগুলোকে পরিষ্কার করা, বেশি ক্যালভার্ট লাগানো। সেই সঙ্গে এখানকার মূলত যা পরিস্থিতি আমরা বুঝেছি, সর্বপ্রথম এই যে রাস্তাটা দেখছেন এই পিচ রাস্তাটা মানুষের যাতায়াতের রাস্তা। এই রাস্তাটা যদি আমরা উঁচু করে দিতে পারি, আপাতত জল হলেও মানুষ ওখান থেকে যে বারোবাটিয়া বাকারপুর কাণ্ডগ্রাম থেকে বেরিয়ে আসতে পারছে না, আজকে স্পিডবোটের সাথে আনতে হচ্ছে, ওনারা চলে আসতে পারবেন। এটা আশ্বাস দিয়েছেন আমাদের মন্ত্রী সহ এমএলএ, আশ্বাস দিয়েছেন এবং বলেছেন যে এখানকার মানুষ যদি মাটি দিয়ে দেয় তাহলে আমরা আগামী 1-1.5 বছরের মধ্যে এই বাঁধকে উঁচু করে সহজে চলে আসার সুবিধা করব। যদি মাটি কিনে সরকারকে করতে হয় সেক্ষেত্রে একটু টাইম লাগবে, এটাও বলেছেন বিধায়ক। এখানে বলেছেন 4-5টা যে মৌজা রয়েছে তাদের নিয়ে বসে একটা কমিটি করতে। ইনারা যদি গ্রামের মানুষকে মাটি দিতে রাজি করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যা বাঁধ উঁচু করে আপাতত লাঘব করা যাবে। আজকে কতজনকে ত্রাণ দিলেন, কতটা পরিবার ত্রাণ পেল? এখানে মোটামুটি 1700-1800 পরিবার রয়েছে, মানে এই 5টা মৌজায় 1700-1800 পরিবারে সবার জন্যই ত্রাণের ব্যবস্থা হয়েছে। কিছু জনের কাছে পৌঁছেছে, জলের জন্য আমরা বুটে সবার কাছে নিয়ে যেতে পারিনি। কিছু জনের কাছে আজকে তুলে দেওয়া হয়েছে। আমাদের ত্রাণ সমস্ত রেডি রয়েছে। আমাদের কার্যকর্তারা কালকেও কিছু চেষ্টা করবে জল নেমে যাওয়ার সাথে সাথে প্রত্যেকের বাড়িতে ত্রাণ সহ ব্লিচিং পাউডার যাতে জলবাহিত কোনো রোগ না ছড়ায় তার জন্য হেলথের যারা রয়েছেন হেলথ টিম সারাদিন আজকে ঘুরে বোটে ঘুরে কে অসুস্থ রয়েছে, কোথায় অসুস্থ রয়েছে, ক্যাম্পে ঘুরে দেখেছে। সর্বরকমভাবে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে সর্বরকমভাবে আমরা মানুষের সাথে রয়েছি। নাম আর জানিয়েছেন? আমি মণ্ডল সভাপতি, রামনগর 1 মণ্ডলের মণ্ডল সভাপতি বিবেক মাইতি।